ওনাদের মতো সজ্জন ব্যক্তি তাদেরকে বিগত সরকার কতটা হেয় প্রতিপন্ন করার জন্য একটা ময়লা গাড়ি পোড়ানোর মামলা দিয়ে আজকে এত বছর হয়রানি করেছে। 2012 সালে রাজধানীর পল্টন থানায় করা বিস্ফোরক মামলায় খালাস পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলটির 8 নেতা। বুধবার 2 অক্টোবর শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের খালাস দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী 14 বছর পরে একটা মামলা থেকে খালাস পেয়েছেন। এই মামলাটি হয়েছিল পল্টন থানায় ময়লা গাড়ি পোড়ানোর মামলা। ওনাদের মতো সজ্জন ব্যক্তি তাদেরকে বিগত সরকার কতটা হেয় প্রতিপন্ন করার জন্য একটা ময়লা গাড়ি পোড়ানোর মামলা দিয়ে আজকে এত বছর হয়রানি করেছে। আমি দুঃশাসনের সময় যেভাবে সাজানো এবং মামলায় মানুষকে হয়রানি করেছে, অসুস্থ অবস্থায় উনি হাজিরা দিয়েছেন, চলতে পারেন না, তারপরও আদালতে আসতে হয়েছে। এই আদালত ছিল বিএনপির নেতাকর্মীদের জন্য একটা প্রতিদিনের আসার স্থল। লক্ষ লক্ষ নেতাকর্মীরা আসতেন। আজকে আমরা বিজ্ঞ আদালতকে বললাম যে এটা দীর্ঘদিনের মামলা। বিজ্ঞ আদালত সব কিছু দেখে সন্তুষ্ট হয়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ 8 জনকে এই মামলা থেকে খালাস দিয়েছেন।